যে আরব রাষ্ট্র প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে কথা বলে, গোপনে সেই রাষ্ট্রই জ্বালানি জুগিয়েছে ইসরায়েলের যুদ্ধযন্ত্রে। ফাঁস হওয়া এক গোপন নথি থেকে এমনই বিস্ফোরক অভিযোগ সামনে এনেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ক্র্যাডল ও জেরুজালেম পোস্ট। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়ের পেছনে শুধু ইসরায়েলের সামরিক শক্তিই নয়, বরং আঞ্চলিক মিত্রদের নীরব ও সক্রিয় সহায়তাও বড় ভূমিকা রেখেছে। ফাঁস হওয়া নথির বরাতে দ্য ক্র্যাডল জানায়, সংযুক্ত আরব আমিরাত ইউএই সরাসরি অস্ত্র, অর্থ, গোয়েন্দা তথ্য এবং সামরিক লজিস্টিক সহায়তা দিয়ে গাজা যুদ্ধের পুরো সময় জুড়ে ইসরায়েলের পাশে থেকেছে। ক্র্যাডল জানায়, ফাঁস হওয়া গোপন নথিটি ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর ঠিক পরপরই লেখা। নথিটি ইউএই রেড ক্রিসেন্ট অথরিটির চেয়ারম্যান দেশটির সশস্ত্র বাহিনীর জয়েন্ট অপারেশনস কমান্ডের কাছে পাঠান। সেখানে ইসরায়েলকে সহায়তার বিষয়টি কেবল প্রস্তাব হিসেবেই নয়, বরং বাস্তবায়নের নির্দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। নথিতে বলা হয়, লোহিত সাগর ঘিরে থাকা বিভিন্ন দেশে, বিশেষ করে ইয়েমেনের আল মোখা, ইরিত্রিয়ার মাসাওয়া ও আসাব এবং সোমালিয়ায় অবস্থিত ইউএই এর সামরিক ঘাঁটিগুলোকে দ্রুত যুদ্ধ উপযোগী করা হয়। উদ্দেশ্য ছিল এসব ঘাঁটি ব্যবহার করে ইসরায়েলকে সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সুবিধা দেয়া। নথিতে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়, দক্ষিণ লোহিত সাগর অঞ্চলের ঘাঁটিগুলোকে ইসরায়েলকে সহায়তার জন্য প্রয়োজনীয় সব সক্ষমতা দিয়ে সাজানো হয়েছে। আরও বিস্ময়কর তথ্য হল, এই সহযোগিতা সাময়িক ছিল না। নথিতে গাজার প্রতিরোধ যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বলা হয়, যতক্ষণ পর্যন্ত তারা পরাজিত না হয়, আরব আমিরাত ইসরায়েলকে সহায়তা দিয়ে যাবে। দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, সামরিক প্রযুক্তি ভাগাভাগি এবং সমন্বিত অভিযান পরিচালনার কথাও বলা হয় এতে। এমনকি প্রায় $1 বিলিয়ন মূল্যের গোয়েন্দা সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ বিষয়ক তথ্যও আছে নথিতে। নথিতে কাতার ও কুয়েতের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করা হয়েছে। অভিযোগ করা হয়, কাতার হামাসকে সমর্থন দিচ্ছে এবং কুয়েত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে অর্থ সহায়তা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির পর থেকেই ইউএই ইসরায়েল সম্পর্ক কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, তা ধীরে ধীরে গভীর সামরিক ও নিরাপত্তা অংশীদারিত্বে রূপ নিয়েছে। এর আগে ইয়েমেন যুদ্ধেও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে সামরিক তৎপরতা চালায় ইউএই। গাজা যুদ্ধে ইসরায়েলকে তাদের সহায়তা সেই ধারাবাহিকতারই অংশ। এর আগে ২০২৪ সালে আন্তর্জাতিক গণমাধ্যম বলকান ইনসাইটের এক প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইউএই সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সামরিক বিমানে করে ইসরায়েলে কোটি কোটি ডলারের অস্ত্র পাঠানো হয়েছে, যা সরাসরি গাজা যুদ্ধে ব্যবহৃত হয়। পাশাপাশি ইসরায়েলের শীর্ষ অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোতে আমিরাতের রাষ্ট্রীয় প্রতিরক্ষা কোম্পানির উল্লেখযোগ্য বিনিয়োগ থাকার কথাও উঠে এসেছে। ফাঁস হওয়া বিভিন্ন নথি বলছে, গাজা গণহত্যা শুধু একটি রাষ্ট্র চালাচ্ছে না, বরং একাধিক রাষ্ট্রের প্রকাশ্য ও গোপন জোটের ফল এই গণহত্যা। হিজল জুবায়ের, বাংলা ভিশন।